So hi everyone, good morning all. Welcome to Chokoria. আবার একটা ফর্মালিটিস পূরণ করতেছি, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। ঠিক আছে, সবার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন। আর এটা কিন্তু বাধ্যতামূলক, যদি বান্দরবান আসতে হয় আপনার তাহলে এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখন এটা ফর্মালিটিসটা পূরণ করব, একসাথে করবো সবগুলো। জানাচ্ছি আমরা রওনা দিব কোথায়, আমাদের সেই গন্তব্যে যে জায়গায় আমরা যাচ্ছি। প্রচুর এক্সাইটেড, কারণ হচ্ছে আমি লাইফে কোনো সময় পাহাড়ে যাওয়া হয়নি আমার এমনিতে, স্পেশালি এবার যাইতেছি। আর হচ্ছে ফার্স্টে থেকে কোনো ব্লগ শুরু করিনি, এখন থেকে শুরু করলাম। তো চলেন অলরেডি চাঁদের গাড়িতে আছে, প্রচুর এক্সাইটেড সবাই, আমি একা না। আর স্পেশালি আমরা অনেকে আছে এই জায়গায় নতুন, মানে পাহাড় আমরা আর আগে ভিজিট করি নাই, এই ফার্স্ট টাইম আসছি। ফাইনালি অনেক ঝড়-ঝাপটার পর মানে আমরা কিন্তু ফাইনালি আসছি। আমার বিশ্বাসই হইতেছে না যে আসলে পাহাড় দেখতে আসছি এভাবে। ঠিক আছে, 1 মিলিয়ন টান, ঠিক আছে, ডাইরেক্ট পুরা ট্যুর ফ্রি। ওকে ডান, সব বুয়া কথা, সব বুয়া চলে না। তো দীর্ঘ সারা রাত জার্নি করে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি এসে লামাতে। আমরা হচ্ছে লামাতে নেমে হচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে নৌকাতে আমাদের রিসোর্টে, রিভার হিল রিসোর্ট। তো রিসোর্টের তরফ থেকে কিন্তু নৌকা পাঠানো হয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। আর এই জায়গায় আমার পিছনে আছে রাব্বি, দেন সামনে হচ্ছে মানিক, আছে হচ্ছে অর্ণব, রায়হান ভাইয়া, তারপর আমাদের এই ভাইয়ের নাম জানি কি, ফাহিম ভাই আছে। তো সবার সাথে পরিচয় করে দিব ইনশাল্লাহ। আমরা এখন এনজয় মোডে আছি মোটামুটি এখন। আর চারদিকে এত সুন্দর পরিবেশ, মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখেন, এই ভিউটা দেখেন পুরা অসাম। ঠিক আছে, মন কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা। তো সব কিছু দেখানো বাকি আছে এখনো, মানে যা শুরু হয়েছে গাইস, আপনার জন্য অনেক কিছু বাকি আছে এখনো, সবাই সাথে থাকবেন না দেখবেন গাইস। মাত্র আপনার 3-4 মিনিট পাহাড়ে উঠলাম, তার মধ্যে আমি হাঁপা টাপা শেষ। মানে এত বড় পাহাড় কিভাবে উঠবো আল্লাহ জানি রে কত। আর যে সবার সামনে হাঁটতেছে আমার গিটারে যে ভাইয়া নিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আর দেখেন পাহাড় গাইস, কত উঁচুতে যাইতে হবে আমাদের। ওই দেখেন, এটাতে জুতো নিছি আমি, স্যান্ডেল, দেখেন। তো এই স্যান্ডেলগুলো পরতে হবে আমার, কারণ হচ্ছে যে লোহার পুরো আসছে, এগুলো পুরো হাঁটা যাবে না। আর দেখেন কি ভিউ, ও মাই গড, হাঁপাই গেছি গাইস। মানে যখন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন গাইস, তখন কিন্তু আপনার পাহাড়ে মোটো আসতে পারবেন না, কারণ হচ্ছে আমরা স্ট্রং, তারপর তবু আমি হাঁপাই যেতেছি। মানে ছোট একটা ব্যাগ আমার কাঁধে, দেখেন আমি পরে যেতেছি প্রায়। ও মাই গড, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তুই না আসতাম তাহলে অবশ্য এই আনন্দটা পাইতাম না। আর শেষ হবার আগে হচ্ছে রায়হান দাদা, স্টেমিনা কত দেখেন। তারপর হচ্ছে মানিক ভাই আর একটা ভাইয়া, দেন হচ্ছে আমি। তো কষ্ট করে উঠতে হবে, কিছু করার নাই, ভালো কিছু পাইতে হলে কষ্ট করে উঠতে হবে। তো চলেন আমরা পাহাড়ে যাই আগে, অনেক কিছু দেখানো বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। তো ফাইনালি আমরা প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পর কিন্তু চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুমঘরে, যেই জায়গায় আমরা স্টে করবো আজকে। আর নিচে যে এই ঝুমঘরগুলো দেখতেছেন, ওগুলো নতুন মানে রেডি হইতেছে, যদিও গেস্ট আছে মনে হয় এটাতে। আমরা মনে হয় যে সামনেটাতে থাকবো, ওই সামনেটা দেখা যেতেছে। আর এই জায়গা থেকে দেখেন ভিউটা গাইস, মানে পুরো অসাধারণ, এক কথায় কোটি টাকার ভিউ। আমার দাদা মানে পুরো ফায়ার, সবার আগে চলে আসছে, মাথাটা পুরো নষ্ট গেছে। সব গাছই আছে। কি ভাইয়া, কি অবস্থা, কেমন লাগছে? সেই বিচিলাল বলালা মুশকিল, খারাপ তো মাত্র শুরু হচ্ছে, খারাপ হবে আরো। ভাই তুমি না থাকলে আমার ভাই কি অবস্থা হইতো। তো চলেন আমাদের গন্তব্যে যাই। ওয়েলকাম টু ঝুমঘর।
দেখেন কি অবস্থা গাইস, নিচে দেখেন মানে নিচে দিয়া ফুটা এই দেখেন দেখা দিতে সব নিচে যে। আর এই জায়গা হচ্ছে আমাদের মানে থাকার যে বিষয়গুলা সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবী অনেক সুন্দর জায়গাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে এই জায়গা থেকে আপনি যখন বের হবেন বাইরে, যে বের হওয়ার পরে যে সামনে যে ভিউটা, এই ফ্রেমটা, এইটা আপনি মনে করেন যে জাস্ট অসাম গাইস, মানে এক কথায় অসাধারণ। এটার উপরে কোনো ভিউ হইতে পারে না। ওয়াও সেরা লেভেল গাইস। সো বাই দ্য ওয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দেন হচ্ছে নেক্সট প্ল্যানিং পরে।